আজকে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কেন্দ্র ও রাজ্যের ডিএ ফারাক কমানো, অর্থ কমিশনের রেভিনিউ গ্যাপ গ্র্যান্ট বা ফান্ড বন্ধ হয়ে যাওয়া এবং কিভাবে রাজ্য নিজের আয় বাড়িয়ে কর্মচারীদের দাবি মেটাতে চাইছে সে বিষয়ে সরকার স্পষ্ট চিন্তাভাবনা প্রকাশ করেছেন তিনি। আসুন সরাসরি শুনে নেওয়া যাক মাননীয় অর্থমন্ত্রী ঠিক কী বলেছেন। দেখো, আমাদের রাজ্যটা ত্রিপুরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার বিগত দিনে যতটা ডিএ আমরা দিতে পেরেছি, আগাম বলে টলে কাউকে আমরা ডিএ দেওয়া হয়নি। আমাদের অর্থনৈতিক অবস্থানের সঙ্গে একটা মিলিয়ে আমরা যখন যেমন তখন আমরা ডিএ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের ডিএটাকে ফারাকটা কমিয়ে দেওয়া, এবং সেই কমাতে গিয়ে যখনই আমরা দিয়ে হয়তো নেক্সট আবার সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তার জন্য আমরা কমাতে মধ্যে এখন পর্যন্ত 19% আমরা ডিফারেন্স আছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা করার জন্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এটা মাথায় আছে। কিন্তু একটা কথা জেনে রাখতে হবে যে ডিএ দিতে গেলে যে টাকার প্রয়োজন, আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষেই সমস্ত স্টেটগুলোর সাথে যেখানে রেভিনিউ গ্যাপ ফান্ড, যেখানে বাৎসরিকভাবে আমরা 4,000 crore আমরা পেতাম, 4,000 কোটি টাকা আমরা পেতাম, সেই 4,000 কোটি টাকা শুধু আমাদের নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের জন্য রেভিনিউ গ্যাপ ফান্ড তুলে দিয়েছে। অ্যাডভাইস করেছে 16th ফিনান্স কমিশন, কি বলেছে যে প্রত্যেকটা স্টেট তার নিজের থেকে রোজগার, নিজের থেকে ওদের ইনকাম বাড়াও। তো আমি এবার আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের ইচ্ছা আছে কর্মচারীদের কম দিয়ে সরকার ভালো চলে না বা কেউ আশা করে না, কিন্তু এটাও বলতে হবে যে দিতে গেলে তার সাজেশনও আমার লাগে যে আমরা দিতে গেলে কিভাবে দেব। আমরা তো 1 টাকার রেভিনিউ আমরা কখনো আমরা ট্যাক্স বাড়াইনি, নর্মাল চলছে। গত 9 বছর, আজকে 8 বছর কমপ্লিট, 9 বছরও পড়েছে, 9 ইয়ার্স আমরা সরকার পরিচালনা করছি। এখন পর্যন্ত আমরা একটা টাকা কোথাও ট্যাক্স আমরা কারোর উপর চাপিয়ে দিইনি। তাহলে আমাদের ইনকাম কোথার থেকে আসবে, কীভাবে করবো, এটা নিয়ে গভীর আলোচনা চলছে, ডিসকাশন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং যেখানে যা বলা যায় রাজ্যের আমাদের এই অর্থনৈতিক অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেগুলো আগামী দিন দেখতে হবে, এবং সেটা দেখার পরে একটা ভাবনা আমরা চিন্তা করব। জিএসডিপি আমাদের কাছে এখনও, যেখানে সেন্ট্রাল জিএসডিপি 7.7% এখন তাদের এতে করেছে, আমরা পিছনে নেই, আমাদের এটা ঠিক আছে, কিন্তু ইনকাম আমাদের বাড়ানোর মতো রাস্তা। আজকে যেখানে আমরা প্রোগ্রাম করেছি যে স্টার্ট আপে যেসব আজকে প্রোগ্রাম হয়েছে, যত টাকা বিজনেস বাড়বে, যত নিজের রোজগার বাড়বে, যত কর্মসংস্থান বাড়বে, তো সঙ্গে সঙ্গে স্টেটেরও রোজগার এগুলো বৃদ্ধি হবে, কোথাও কিছু না বাড়িয়ে। তো এখন সেটাও আমরা আপ্রাণ চেষ্টা করছি যে এদিক দিয়ে যাতে আরও সরকারের কোনো নিজস্ব আয় বাড়ে। আপনার আমার আয় বাড়া মানেই সরকারের সঙ্গে যুক্ত হবে, ওই চেষ্টা আছি। ওয়েট করুন, আমরাও খুব চিন্তায় আছি যেভাবে কীভাবে এটা সলভ করা। মানে ওভার দ্য ইয়ার্স স্যার এই সার্ভিস সেক্টরের গ্রোথটা কীরকম ত্রিপুরা, অ্যাপার্ট ফ্রম এগ্রিকালচার সেক্টর, ত্রিপুরার যা গ্রোথ রেট এখন সেটার মধ্যে এগ্রিকালচার সেক্টর ইজ ইম্পর্ট্যান্ট, কিন্তু অ্যাপার্ট ফ্রম এগ্রিকালচার সেক্টর, সার্ভিস সেক্টর, সে এডুকেশন, সে আইটি, সে হেলথ, এগুলি মিলিয়ে এই মুহূর্তে কারেক্ট ফিগারটা আপনি বলতে পারছি না, কারণ আমার বলাটার মধ্যে কোথাও ডিফারেন্স হবে পার্সেন্টেজে, সেটা এই মুহূর্তে বলি না আপনাকে, তবে আমরা পিছিয়ে নিই। তো মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যের প্রধান দিকগুলি যদি আমরা সংক্ষেপে দেখি, 1 নম্বর ডিএ। তো ডিএর বর্তমান পরিস্থিতি দেখুন, কেন্দ্র ও রাজ্যের ডিএ ব্যবধান কমানোই সরকারের লক্ষ্য। বর্তমানে এই ব্যবধান কমিয়ে 19% আনা সম্ভব হয়েছে। 2 নম্বর হচ্ছে রেভিনিউ গ্যাপ গ্র্যান্ট বন্ধ। ষোড়শ অর্থ কমিশনের নির্দেশনায় রাজ্যে যে বার্ষিক প্রায় 4,000 কোটি টাকার রেভিনিউ গ্যাপ ফান্ড পেত তা বন্ধ করে দেওয়া হয়েছে। 3 নম্বর ট্যাক্স না বাড়িয়ে আয় বৃদ্ধি। গত 8-9 বছরে রাজ্যে নতুন করে কোনো বাড়তি কর না চাপিয়েও স্টার্ট আপ, ব্যবসা ও কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধির চেষ্টা চলছে। 4 নম্বর কর্মচারীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি। দেখুন, অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কর্মচারীদের প্রাপ্য বকেয়া বা সুবিধা না দিয়ে সরকার ভালো চলতে পারে না, তাই পরিস্থিতি বুঝে আগামী দিনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।
তো অর্থমন্ত্রীর এই বক্তব্য এবং সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে আপনার কী মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।